এক মেট্রিক টন কাগজ উৎপাদন করতে ১৭টি গাছের মৃত্যু হয়। জ্ঞানের পিপাসা মেটানোর জন্য যে গাছের আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে বইমেলায় বই কিনলে গাছের চারা উপহার দিচ্ছে ২১শে পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ। সেই সাথে গাছ তথা বনাঞ্চল বাঁচাতে কাগজ রিসাইক্লিং করে সেই কাগজেই গল্প, কবিতার বই প্রকাশ করেছে সংগঠনটি। চট্টগ্রামের অমর একুশে বইমেলায় গাছের ফাঁসি থিম দিয়ে সাজানো বিদ্যানন্দের স্টল নিয়ে পাঠকের ভিড় ও কৌতূহলের শেষ নেই। বইমেলায় আগত বেশিরভাগ পাঠক বিদ্যানন্দের স্টলের সামনে দাঁড়িয়ে সেলফি নিতে দেখা গেছে। মেলা জুড়ে যেন সেলফি স্টল। বৃক্ষ নিধনের ফলে বৈশ্বিক জলবায়ু কীভাবে পরিবর্তন হচ্ছে, আর পরিবেশ কীভাবে দূষিত হচ্ছে, এবং জলবায়ু পরিবর্তনের ফলে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, এই ঘূর্ণিঝড়, দুর্যোগ আমাদের কীভাবে পৃথিবীর ক্ষতিগ্রস্ত করতেছে সেটির সম্বন্ধে সম্যক ধারণা দেওয়ার জন্য আমরা এবারের বইমেলার আমাদের স্টলটি আমরা সাজিয়েছি। বৃক্ষরোপণের এই ভয়াবহতা সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের এই প্রাকৃতিক সম্পদকে আমরা আরও কীভাবে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারি, কীভাবে রিসাইকেল কাগজ দিয়েও আমরা বই বের করতে পারি, সেটাও আমরা জানাতে চেষ্টা করছি। এটার পাশাপাশি আমরা যারা এখানে আগত দর্শনার্থী আছে, তারা যারা বই কিনতেছে, তাদেরকে বই কেনার বিপরীতে আমরা গাছের চারা উপহার দিচ্ছি, তাদেরকে বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য। বিদ্যানন্দের এই স্টল বইমেলায় পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছে বলে জানান বিদ্যানন্দের এই স্বেচ্ছাসেবী। বইমেলার প্রথম দিন থেকে কিন্তু আমাদের স্টল নিয়ে এখানে আগত দর্শনার্থীদের বিপুল পরিমাণ উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা শিক্ষার্থী আছে, তারা কিন্তু এই স্টলটি ঘুরে ঘুরে খুঁটিনাটি কিন্তু একটা দেখতেছে, এবং আমরা আমাদের যারা ভলান্টিয়ার আছে, তারা কিন্তু তাদেরকে রেগুলার ভ্রাম্যমাণ একটা ক্লাসও নেওয়া হচ্ছে তাদের। চট্টগ্রামের অমর একুশে বইমেলায় বিদ্যানন্দের ব্যতিক্রমী এরকম স্টলের বিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন বলেন, মেসেজটা দিচ্ছে হচ্ছে আসলে আপনার মানে গাছকে নিয়ে, প্রকৃতিকে নিয়ে, যে এই যে বিশেষ করে বইগুলো বেশিরভাগ বানানো হচ্ছে, এগুলো পেজগুলো যেগুলো লাগছে, এগুলো সম্পূর্ণ আপনার কাঠ থেকে তৈরি হচ্ছে। তো যেহেতু এই কাঠের জন্য আপনার অনেকগুলো গাছ কাটা হচ্ছে, যেটা দেশেরও ক্ষতি হচ্ছে এবং প্রকৃতিরও ক্ষতি হচ্ছে, তারা এটা মানুষের সামনে তুলে ধরছে। পরিবেশ, প্রকৃতি ও প্রজন্মকে বাঁচাতে বৃক্ষ নিধন রোধ করার কোনো বিকল্প নেই। তাতে কাগজের রিসাইক্লিং বড় ভূমিকা রাখতে পারে। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দের মতো আমরা সকলে এ বিষয়ে সচেতন হলেই আমরা গড়তে পারব বৃক্ষ সমৃদ্ধ এক বাংলাদেশ। জামিউল ইসলাম মামুন, দেশ বর্তমান ডিজিটাল, চট্টগ্রাম।